সেদিন ছিল 15ই সেপ্টেম্বর, যেদিন আমি সহেলিকে প্রথম দেখেছিলাম। রিক্সা যাবে? কোথায় যাবেন? নপাড়া হাই স্কুল। হ্যাঁ, চলো। হ্যালো, হ্যাঁ তুই আজকে আসছিস তো? বলছি কালকে যে প্রজেক্টটা দিয়েছিল ভিডিওটা শুরু করে দিয়েছিস? না, ওই পেপারসগুলো আমার একটু লাগতো। হ্যাঁ হ্যাঁ নিয়ে নি, ঠিক আছে। হ্যাঁ ম্যাডাম নাম লেখে। ওর দেওয়া প্রথম 20 টাকাটা আমি নিজের কাছে যত্ন করে রেখে দিয়েছিলাম। এরপর থেকে রোজই ও আমার রিক্সায় করে স্কুলে যেত। কোথায় আমি? নপাড়া হাই স্কুল। ওঠেন। প্রথম দেখাতেই আমার ওকে খুব ভালো লেগে গেছিল। ওর রূপে স্বর্গের অপ্সরার থেকে কম কিছু ছিল না। কি হয়েছে? পার্সটা খুঁজে পাচ্ছি না। বাড়ি থেকে বেরোনোর সময় ঢোকালাম, তোমার ভাড়াটা দিতে হবে। আপনার ভাড়াটা কালকে দিয়ে দেবেন। কিন্তু ওর মধ্যে আমার আইডিও আছে, মনে হয় আমি ব্যাগটা রাস্তায় ফেলে দিয়েছি। ঠিক আছে, আমি তো এই রাস্তায় যাবো, যদি পাই আমি আমার কাছে রেখে দেবো। ঠিক আছে। সেদিন ফেরার পথে আমি ওর মানি পার্সটা পাই। বাড়ি ফিরে পার্সটা খুলে দেখি ওর মধ্যে সহেলির একটা ফটো রয়েছে। কেউ যে এতটা সুন্দর হয় আমি সহেলিকে না দেখলে জানতেই পারতাম না। কখন যে আমার ভালো লাগা ভালোবাসায় পরিণত হলো আমি বুঝতেই পারিনি। তুমি পার্সটা পেয়েছো? হ্যাঁ, এই নেন। তুমি যে আমার কি উপকার করলে। আরে এটা তো আমার কর্তব্য ছিল। কি করছেন? এই নাও। না না, এটা নিতে পারবো না আমি। আরে নাও। না, ঠিক আছে, তোমাকে টাকা নিতে হবে না। আজ বিকেলে তুমি কালীবাড়িতে দাঁড়িয়ে তোমাকে একটা জায়গায় নিয়ে যাও। ঠিক আছে, ওঠো। ওর সাথে দেখা করতে যাওয়ার সময় মনের মধ্যে যে কি হচ্ছিল সেটা বলে বোঝাতে পারবো না। কেন জানি না এমন লাগছিল যে সহেলিও আস্তে আস্তে হয়তো আমাকে পছন্দ করতে শুরু করেছে। নিজেকে সেদিন সিনেমার হিরোর মতন মনে হচ্ছিল। বাহ, তোমাকে তো বেশ স্মার্ট লাগছে।
ঠিক আছে, চল আমরা ওদিকে গিয়ে বসি। ও, তোমার নামটা তো জানাই হয়নি। আমার নাম সাহেলি। আমার নাম শিবপ্রসাদ সরকার, লোকে আমাকে শিবু বলেই ডাকে। আমিও তাহলে শিবুই বলবো। তা শিবু, তুমি পড়াশোনা করো না কেন? পড়তাম তো, এই সমাজে চাকরি বাকরির যা অবস্থা, বাবা রিক্সাটা বাড়িয়ে পড়েছিল, ভাবলাম এটাই চলে। তা তোমার বাবা এখন কি করে? আমার বাবা মা কেউ এখন বেঁচে নেই। সরি। না না, ঠিক আছে। সোহেলিকে আজকেই বলে দিই আমার মনের কথাটা। আচ্ছা, ও কি রাগ করবে? না না, ও কেন রাগ করবে? নয়তো আমাকে নাম ধরেই বা ডাকতে বলবো কেন? ও হয়তো আমাকে বলতে লজ্জা পাচ্ছে। আমি আজকেই বলে দিই যে আমি ওকে কতটা ভালোবাসি। এই নাও। সোহেলি শোনো। হ্যাঁ বল। তুমি একটা কথা বলবো ভাবছি অনেকদিন ধরে। কি বলবে বলো? আমি তোমাকে খুব ভালোবাসি। বিশ্বাস করো, আমি গরিব হতে পারি, কিন্তু আমি তোমাকে অনেক সুখে রাখবো। তোর সাহস কিভাবে হয় আমাকে প্রপোজ করার? দুদিন ভালোভাবে কথা কি বলেছি, তোর আসল রূপ বেরিয়ে এসছে। এই জন্য মানে পায়ের জুতোকে পায়ে রাখতে হয়। সামান্য রিক্সা চালক হয়ে তুই ছোট লোকের জাত কথাকার। আর কোনোদিন আমার সামনে আসবি না, তোর এই মুখও আমি দেখতে চাই না। এক নিমেষেই আমার সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। সত্যিই কি গরিবের ভালোবাসার কোনো মূল্য নেই? কি হয়েছে গো? তুই এখানে? কি হয়েছে? তুই কাঁদছিস কেন? আজ আমি সোহেলিকে মনের কথা বলেছিলাম, কিন্তু আমাকে অপমান করেছে। অপমান করেছে? জানিস তো শিবু, এই বড় লোকদের কাছে না গরিবদের ভালোবাসার কোনো গুরুত্ব নেই রে। এই যার কাছে যত টাকা, তার কাছে ভালোবাসাটাও ততটাই। কিচ্ছু চিন্তা করবি না, এবার সব ঠিক হয়ে যাবে। তুই তুই ছোট লোক, এটা আমি জানতাম। তুই যে এত বড় নোংরা, সেটা আমি আজকে জানলাম। জানোয়ার। ছোট লোকের জাত কথাকার। আর কোনোদিন আমার সামনে আসবি না, জানোয়ার। এই কি করতে চলেছিস তুই? ওই একটা মেয়ের জন্য আজকে তুই নিজের জীবন দিতে চলেছিস? আমার জীবনের কোনো মূল্য নেই রে। মূল্য আছে, তুই নিজেকে তৈরি কর। মূল্য আছে আমার ভাই, মূল্য আছে। তুই চলে গেলে আমাদের কি হবে? ওরকম মেয়ে তোর পাশে 100 খানা ঘোরাফেরা করবে, বুঝেছিস? চল।
তারপর থেকে রিক্সা চালানোর সাথে সাথে আমি দিনরাত পরিশ্রম করতে লাগলাম। আমি বুঝলাম টাকা ছাড়া এই দুনিয়ায় মানুষের কোনো মূল্য নেই। তাই নিজের কাছে প্রতিজ্ঞা করলাম একদিন এই শহরের সব থেকে ধনী হব। তাই নিজের কাছে প্রতিজ্ঞা করলাম একদিন আমি এই শহরের সব থেকে ধনী হব। তার জন্য যতটা পরিশ্রম করতে হয় আমি করব। হ্যালো রাহুল, হ্যাঁ বল। শোন না, বাবার শরীর খুব খারাপ আর পুরো সংসারের চাপ আমার উপর এসে পড়েছে। তুই তো কাজ করিস, দেখ না ওখানে যদি আমার কাজের কোনো একটা ব্যবস্থা হয়। আচ্ছা আমি দেখছি। ঠিক আছে, হ্যাঁ তুই কাল চলে আসিস। ঠিক আছে, আমি কাল সকালে চলে আসবো। May I come in, sir? ইয়েস কাম ইন। শিবু, তুমি তুমি তো রিক্সা চালাতে। তুমি কি ভেবেছিলে আমি সারা জীবন রিক্সা চালাবো? না, সেটা না, আমার ভুল হয়ে গেছে শিবু। সেদিন তোমার ভালোবাসাকে অপমান করে আমি ঠিক করিনি। সেটা আজ 5 বছর হয়ে গেছে। এর মধ্যে তুমি ক্ষমা চাওয়ার প্রয়োজন মনে করেছো একবার? আজ তোমার এই চাকরিটা দরকার, তাই তুমি এসছো আমার কাছে। একসময় তুমি আমার ভালোবাসাকে প্রত্যাখ্যান করেছিলে, আজকে আমি তোমায় প্রত্যাখ্যান করবো না। গেট লস্ট। এরকম করো না শিবু। সরি স্যার, প্লিজ, চাকরিটা আমার খুব প্রয়োজন, প্লিজ এরকম করো না। তুমি নিজে যাবে না সিকিউরিটি যাবো? কেউ যদি তোমার সত্যিকারের ভালোবাসা না বুঝে, শুধুমাত্র তুমি গরিব বলে তোমাকে অপমানিত করে, তার জন্য কখনো নিজেকে শেষ করে দিও না। নিজেকে এমনভাবে তৈরি করো যাতে একদিন সে তোমার ভালোবাসা ভিক্ষা চায়। ভালো লাগলে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো।